যে ছবি দেখতে পাচ্ছেন বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ, ন্যায় সংহিতার বিরুদ্ধে যে প্রস্তাব জানিয়ে ভোটাভুটি চলছে তাই নিয়ে বিক্ষোভ। কারণ বিজেপির প্রশ্ন, দরজা বন্ধের পর কিভাবে কক্ষে প্রবেশ? অধিবেশন ছেড়ে বেরিয়ে যায় বিজেপি, বাইরে বেরিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। আমাদের সঙ্গে বিট্টু রয়েছে, আমি চলে যাব বিট্টুর কাছে। বিট্টু, ঠিক কি পরিস্থিতি এবং কেন এই বিক্ষোভ? ভোটাভুটি নিয়েই বা ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, আজকে মূলত 169 মোশনে একটি আলোচনা হয়েছিল এবং সেই আলোচনা গত দুদিন ধরে হয়। তুমি জানো যে ন্যায় সংহিতা নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে গোটা দেশ জুড়ে, তারই বিরুদ্ধে দাঁড়িয়ে ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেমের উপর আজকে 169 মোশন আনা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে বিজেপি ভোটাভুটি চায়, অর্থাৎ ডিভিশন চায়। কিন্তু আচমকায় দেখা যায় ডিভিশনের একটা নিয়ম আছে যে যখনই ভোটাভুটির দিনক্ষণ যখন সময় ঘোষণা করা হয় সেই সময় বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবে না, অর্থাৎ কোনো বিধায়ক বা মন্ত্রী কেউই প্রবেশ করতে পারবেন না। যারা হাউসের কক্ষে থাকবেন, যতক্ষণ পর্যন্ত স্লিপ ডিপোজিট হবে ততক্ষণ পর্যন্ত হাউসের কক্ষে যারা থাকবেন তারাই ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু আচমকায় দেখা যায় যারা হাউসে উপস্থিত ছিলেন না তারা হাউসের অভ্যন্তরে প্রবেশ করতে থাকেন এবং জানিয়ে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয় হাউসের অভ্যন্তরে এবং বাইরে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে অবৈধ অনুপ্রবেশ হাউসের অভ্যন্তরে ঘটছে। মূলত এই বিষয়কে সামনে রেখে বিজেপি পরিষদীয় দল ভোটাভুটি চেয়েও তারা ভোটাভুটি থেকে বিরত থেকে তারা বাইরে বিক্ষোভ দেখান। এবং এই মুহূর্তে যেই খবরটা আমাদের কাছে মিলছে, যে রেজলিউশন আনা হয়েছিল সেই রেজলিউশন ইতিমধ্যে পাশ করে গিয়েছে। পক্ষে সবাল পড়েছে 101টি ভোট এবং নাতে পড়েছে 42টি ভোট, অর্থাৎ 42টি ভোট বিজেপির তরফে দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু বাইরে থেকে যারা ছিলেন না, যারা ভোটে অংশগ্রহণ নেননি, তারাও যেহেতু হাউসের ভিতরে প্রবেশ করছিলেন, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির তরফে ভোট দেওয়ার পর তারা ওয়াকআউট করে বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখান। ধন্যবাদ বিট্টু। যে ছবি দেখতে পাচ্ছেন বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ, ন্যায় সংহিতার বিরুদ্ধে যে প্রস্তাব জানিয়ে ভোটাভুটি চলছে তাই নিয়ে বিক্ষোভ। কারণ বিজেপির প্রশ্ন, দরজা বন্ধের পর কিভাবে কক্ষে প্রবেশ? অধিবেশন ছেড়ে বেরিয়ে যায় বিজেপি, বাইরে বেরিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। আমাদের সঙ্গে বিট্টু রয়েছে, আমি চলে যাব বিট্টুর কাছে। বিট্টু, ঠিক কি পরিস্থিতি এবং কেন এই বিক্ষোভ? ভোটাভুটি নিয়েই বা ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, আজকে মূলত 169 মোশনে একটি আলোচনা হয়েছিল এবং সেই আলোচনা গত দুদিন ধরে হয়। তুমি জানো যে ন্যায় সংহিতা নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে গোটা দেশ জুড়ে, তারই বিরুদ্ধে দাঁড়িয়ে ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেমের উপর আজকে 169 মোশন আনা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে বিজেপি ভোটাভুটি চায়, অর্থাৎ ডিভিশন চায়। কিন্তু আচমকায় দেখা যায় ডিভিশনের একটা নিয়ম আছে যে যখনই ভোটাভুটির দিনক্ষণ যখন সময় ঘোষণা করা হয় সেই সময় বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবে না, অর্থাৎ কোনো বিধায়ক বা মন্ত্রী কেউই প্রবেশ করতে পারবেন না। যারা হাউসের কক্ষে থাকবেন, যতক্ষণ পর্যন্ত স্লিপ ডিপোজিট হবে ততক্ষণ পর্যন্ত হাউসের কক্ষে যারা থাকবেন তারাই ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু আচমকায় দেখা যায় যারা হাউসে উপস্থিত ছিলেন না তারা হাউসের অভ্যন্তরে প্রবেশ করতে থাকেন এবং জানিয়ে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয় হাউসের অভ্যন্তরে এবং বাইরে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে অবৈধ অনুপ্রবেশ হাউসের অভ্যন্তরে ঘটছে। মূলত এই বিষয়কে সামনে রেখে বিজেপি পরিষদীয় দল ভোটাভুটি চেয়েও তারা ভোটাভুটি থেকে বিরত থেকে তারা বাইরে বিক্ষোভ দেখান। এবং এই মুহূর্তে যেই খবরটা আমাদের কাছে মিলছে, যে রেজলিউশন আনা হয়েছিল সেই রেজলিউশন ইতিমধ্যে পাশ করে গিয়েছে। পক্ষে সবাল পড়েছে 101টি ভোট এবং নাতে পড়েছে 42টি ভোট, অর্থাৎ 42টি ভোট বিজেপির তরফে দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু বাইরে থেকে যারা ছিলেন না, যারা ভোটে অংশগ্রহণ নেননি, তারাও যেহেতু হাউসের ভিতরে প্রবেশ করছিলেন, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির তরফে ভোট দেওয়ার পর তারা ওয়াকআউট করে বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখান। ধন্যবাদ বিট্টু।